وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات وذلك ذكرى للذاكرين وقال النبي عليه الصلاة والسلام الصلوات الخمس والجمعة إلى جمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنبت الكبائر رواه মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই বোনেরা, আমরা আকীদা নিয়ে ধারাবাহিক আলোচনা করতেছিলাম। এই রমজানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আকীদার পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। সেই পয়েন্টটি হচ্ছে ঈমান বাড়ে এবং কমে। পাঁচটা জিনিসের সমন্বয়ে ঈমান: অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, এর দাবি পূরণ করা, নেকির কাজে বাড়ে, পাপের কাজে কমে। এটা ঈমানের সংজ্ঞা। মুমিন, এর আগে আমরা বলেছি যে অন্তরে দৃঢ় বিশ্বাসকারী, মুখে শক্ত স্বীকারকারী এবং এর দাবি পূরণ করণে সর্বক্ষণ সে জাগ্রত। নেকির কাজ করে ঈমানকে বৃদ্ধিকারী এবং পাপের কাজ ছেড়ে ঈমানকে হেফাজতকারী। রমজানুল মুবারক এই ঈমানকে বাড়ানোর এক গোল্ডেন চান্স। আমরা যেহেতু এই আকীদা পোষণ করি, নেকির কাজে ঈমান বাড়ে, পাপের কাজে ঈমান হ্রাস পায়, ঘাট কমে যায়। এই রমজান আমাদের ঈমান বাড়ানোর সবচেয়ে উপযুক্ত চার্জার। ঈমানকে রিচার্জ করার জন্য, নবায়ন করার জন্য, তাজদীদ করার জন্য এই রমজানের চাইতে বড় সুযোগ আর কিছু হয় না। আপনারা চিন্তা করেন, এই রমজান আমরা চারটা ফরজ একসাথে চারটা ফরজ আদায় করার সুযোগ হয়ে যায়। তাওহীদের ফরজ তো সর্বক্ষণ, 5 ওয়াক্ত তো আমরা করি, এর সঙ্গে অ্যাড হয় আমাদের সিয়াম রমাদান এবং অধিকাংশ মুসলিমরা যাকাত এই মাসে আদা করে থাকে। 5টা রুকনের 4টাই যেন আমরা এই রমজানে পেয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি ওমা তাকাররাবা আলাইয়া আবদি আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। বান্দা যখন কোনো ফরজ আদায় করে সবচেয়ে আমি এটা পছন্দ করি। ওয়ামা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, এবং নফলের মাধ্যমে বান্দা আমার একেবারে নিকটে চলে আসে। এই সুযোগ রমজানে, এই সুযোগ রমজানে সবচেয়ে বেশি। তাহলে আমরা একদিক থেকে ফরজ নামাজ 5 ওয়াক্ত করতেছি, এর সাথে যাকাত, এর সাথে আমাদের অন্যান্য যে আমলগুলো, আমরা ঈমানকে বাড়ানোর জন্যে, আমাদের ঈমানকে বাড়ানোর জন্য এবং হেফাজত করার জন্য 3টা কাজ আমাদের। তার আগে আমি বলবো, মোবাইল চার্জ করতে তো আমরা জানি। আচ্ছা, মোবাইলটা যদি আমরা চার্জ করার জন্যে আমি কারেন্টের লাইন লাগাই দিলাম, চার্জার ওকে, মোবাইলের ব্যাটারি ওকে, তাহলে ফুল চার্জ হবে। 3টার কোনো একটা সমস্যা থাকলে কি চার্জ হবে? আপনি সুইচ অন করলেন না, হবে না। সুইচ অন করেছেন, আপনার চার্জার মেশিন নষ্ট, হবে না।
চার্জারও আপনার ব্যাটারি ফিউজ হয়ে গেছে, নষ্ট, 100 ঘন্টা যদি লাগিয়ে রাখেন কোনো কাজ হবে না। এই রমজান মাসে আমাদের ঈমান যাদের আছে, এর মানে কি কারেন্ট চালু আছে, এবার সুইচ দিতে হবে, মানে আমাদের কাজগুলো করতে হবে, আর আমাদের তাহলেই ফুল চার্জ হবে ইনশাআল্লাহ, আশা করি। বন্ধুরা, এই রমজান মাসে যদি কোনো একজন মুমিন মুসলিম তার ঈমানকে চার্জ না করতে পারে, রিচার্জ না করতে পারে, ফুল চার্জ না করতে পারে, অন্য কখন করবে? এই জন্যই তো রমজান পেলেও কিন্তু গুনাহমুক্ত হতে পারলো না। জিবরিল আমিন ফেরেশতাদের সর্দার এবং মুহাম্মদুল আমিন নবী রাসূল গণের সর্দার আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুআ করেছেন ওই রমজান পেল যারা কিন্তু গুনাহমুক্ত হতে পারলো না। মান আদারাকা রমাদান ফালাম ইগফার লাহ, রমজান পেল কিন্তু গুনাহমুক্ত হতে পারলো না। আসুন, এই রমজানে আমরা রিচার্জ করার জন্য আমাদের তিনটা জিনিস দরকার। প্রথমত, আমাদের যদি ব্যাটারি কি হয়ে থাকে, ফিউজ মানে নষ্ট হয়ে থাকে, সেজন্য সে কি করা দরকার? এটাকে পরিষ্কার করা দরকার, এটাকে পরিবর্তন করা দরকার, এটাকে ঠিক করা দরকার। আমরা যেগুলো কবিরা গুনাহ করি, আপনারা জানেন যে কবিরা গুনার কারণে এটা তওবা ছাড়া কি হয় না, এটা মাফ হয় না, ডিলিট হয় না। এই রমজানে আমরা যদি খালেস তওবা করতে পারি, অতীতের জন্য অনুতপ্ত লজ্জিত, বর্তমানে পাপের কাজ ছেড়ে দিলাম, ভালো কাজ করতাম না, শুরু করলাম, পাপের কাজ করতাম, ছেড়ে দিলাম, ফিউচারে আর করব না, বান্দার হক থাকলে মিটিয়ে দিলাম, এই শর্ত সাপেক্ষে যদি আল্লাহকে খুশি করার জন্য তওবা করি, আর তাওবাতু তাদুব্বু মা ক্বাবলা, তওবা আগের সবকিছুকে ডিলিট করে দেয়। সুবহানাল্লাহ। এই রমজান মাস তওবা ইস্তিগফারের মাসে যদি আপনি তওবা করে আপনার ব্যাটারিটাকে কি করতে পারেন, ফ্রেশ না করতে পারেন, তাহলে আর কখন করবেন? তাই 1 নম্বরে আমাদের তওবা দরকার, যাতে করে আগের পাপগুলি সব ডিলিট হয়ে যায়। কারণ পাপ যুক্ত ঈমান দুর্বল ঈমান, দুর্বল ঈমান, ঈমান বাড়ে এবং কমে। এই আকীদার ক্ষেত্রে 2টি দল পথভ্রষ্ট হয়েছে। একদল বলে বাড়ে না, কমে না, মুরজিয়ারা। আরেক দল বলে বাড়ে কমে, কিন্তু কমলে করে 0 হয়ে যায় যে কোনো কবিরা গুনাহ করলে, নাউজুবিল্লাহ। না, বড় কুফরি, বড় শিরিক, বড় মুনাফিকি, কিছু পাপ আছে যেটাতে 0 হতে পারে, কিন্তু সব কবিরা গুনাহ, কেউ ব্যভিচার করেছে, কেউ সুদ খেয়েছে, কেউ ঘুষ খেয়েছে, কেউ গালি দিয়েছে, কেউ গীবত করেছে, কেউ চগলখড়ি করেছে, এগুলো কবিরা গুনাহ, কিন্তু এগুলির দ্বারা 0 হয় না, হ্যাঁ ঘাটতি হয়, ঈমান কমে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, আয়াত শুনলে ঈমান বাড়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজনি যানি ওয়া হুয়া মুমিন, ঈমান অবস্থায় জিনা করতে পারে না। লা ইয়াশরাবু আল খামরা ওয়া হুয়া মুমিন, ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, ঈমান অবস্থায় সে কি মদ পান করতে পারে না। ওয়ালা ইয়াসরিকু সারিক ওয়া হুয়া মুমিন, চুরিও করতে পারে না ঈমান অবস্থায়। এর অর্থ কি? ঈমান তখন ঘাটতি হয়ে যায়, হ্রাস হয়ে যায়। ঈমান দুর্বল হওয়ার কারণেই সে চুরি করে, মদ পান করে, সে জিনা করে। তাহলে এখানে ঈমান কমে, ওখানে কোরআন বলে ঈমান বাড়ে। যারা বলছে ঈমান বাড়ে না, কমে না, বাতিল আকীদা। এবং সবচেয়ে আরো বাতিল হলো যারা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে চালিয়ে দেয় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা ঈমান বাড়ে না, কমে না, নাউজুবিল্লাহ। না, এই ঈমান, এই আকীদা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিল না, বরং তিনি ঈমান বাড়ে এবং কমে এই বিশ্বাস তিনি করতেন। আমরা আকীদা রাখলাম ঈমান বাড়ে কমে, বাড়ে নেকিতে, কমে পাপে। এই রমজানে যদি আপনি ঈমান বাড়ানোর কাজ, নেকির কাজ না করতে পারেন, আর পাপের কাজ না ছাড়তে পারেন, এই আকীদার কি মূল্য আছে বলেন? কি মূল্য আছে? কাজে এই রমজানে এই আকীদাটাকে শক্তভাবে বাস্তবে রূপ দেওয়ার আমাদের সময় এসেছে ইনশাআল্লাহ। বন্ধুরা, তাহলে একদিক থেকে তওবা করলে আমরা আগেরটা ডিলিট করে আমরা আমাদের ব্যাটারিটাকে আমরা কি করতে পারবো? ফরম্যাট করে নিতে পারবো। কারণ ফরম্যাট না হলে, ব্যাটারি ঠিক না হলে রিচার্জ করবেন কোথায়? চার্জ তো হবে না। নাম্বার 2, সগীরা যেগুলো ছোট ছোট পাপ, এগুলো কিন্তু কি হয়? নেকির মাধ্যমে ডিলিট হয়ে যায়। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, সূরা হুদ আল্লাহ বলছেন যে নেকির মাধ্যমে পাপ কি হয়ে যায়? মিটে যায়। তাহলে আমরা যত নফল ইবাদত করব, তবে ইজাজতুনিবাতিল কাবায়ের, কবিরা থেকে যদি আপনি দূরে থাকেন, এই হাদিসের 2টা অর্থ ওলামারা বলেছেন। কাজে আল জুমআ, আসসালাতুল খামস, 5 ওয়াক্ত সালাত, একটা আরেকটার মধ্যেখানে,
আল জুমআত ইলা জুমআ, একটা জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুম মা বাইনাহুন, আগের সবকিছু ডিলিট হয়ে যায়। ইজা ইজতুনিবাতিল কাবায়ের, কবিরা গুনাহ থেকে যদি মুক্ত থাকে। এখানে ওলামারা দুইটা অর্থ করেছেন। একটা হলো যে কবিরা গুনাহ থেকে যদি আপনি মুক্ত না থাকেন তো আপনার নফল ইবাদত দিয়ে কবিরা কি হবে না, আপনার ছোট ছোট পাপও ডিলিট হবে না। কবিরা থেকে মুক্ত হলে হবে, না হলে হবে না। আর কিছু ওলামা বলছেন যে না, যদি তওবা ছাড়া, এখানে বোঝানো হয়েছে যে তওবা করতে হবে কবিরা গুনার জন্য, যেটি অর্থ নিয়ে আমরা মোট কথা বড় গুনার জন্য আমরা তওবা করব, ডিলিট হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, আমরা বেশি নেকির কাজ করব, এতে আমাদের ছোট ছোট গুনাহগুলি মাফ হয়ে যাবে। এবার আমাদের কি হলো, ঈমানটা একেবারে পরিষ্কার হয়ে গেল। এবার পরিষ্কার করার পরে কি দায়িত্ব আমাদের, একে আর পাপযুক্ত না করা, একে আবার দুর্বল না করা, অর্থাৎ সমস্ত পাপ থেকে আমাদেরকে বিরত থাকা। এই জন্য রমজান মানে কি, ডিলিট করা, পুড়িয়ে দেওয়া সমস্ত পাপকে। সিয়াম মানে কি, বিরত থাকা, মানে আর আমি নতুন করে কোনো পাপ করব না। এই প্রতিজ্ঞা এই রমজানে যদি আমি করতে পারি তাহলে আমার ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানকে মজবুত করার জন্য 5 ওয়াক্ত সালাত তো রয়েছে, ফরজ সালাত, এর সাথে সুন্নত সালাতগুলো, এর সাথে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি, এর সঙ্গে সালাতুল দোহা, চাস্তের সালাত, চাস্তের সালাত যেটা আমরা ইশরাক বলি, সেটাও কেউ কেউ বলছে ইশরাক বলা যায়, সেটা অ্যাড করতে পারেন। এই রমজানে একটা উমরা, নবীর সঙ্গে হজ করার সমান সওয়াব, আলহামদুলিল্লাহ। এই রমজানের লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। মান হরিমাল খায়রিয়া ফাকাদ হরিমাল খায়রু কুল্লু, যে লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলো সে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। ইয়া আল্লাহ, এই কত বড় চার্জার আমার ঈমানকে শক্তিশালী করার জন্য। সবচেয়ে রমজানের বড় অফার লাইলাতুল কদর। এই রমজানের আপনার ইতিকাফ, জানি না এই বছর ইতিকাফের সিস্টেম হবে কিনা বা শর্ত সায়াত করা যাবে কিনা। ইতিকাফ, এই রমজানের দান খায়রাত, এই রমজানের তওবা ইস্তিগফার, এই রমজানের কোরআন তেলাওয়াত, এই রমজানের আমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, বাবা মার সঙ্গে সদ্ব্যবহার। এই রমজান মাসে আমরা নেকির কাজ ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে প্রথমত নেকির অনেক কাজ দিয়েছেন, 2 নম্বরে এটার সওয়াব দিয়েছেন, 3 নম্বরে আমাদের করারও তৌফিক দেন। রমজান মাসে অনেকে ভালো করতে পারি না আমরা, আলহামদুলিল্লাহ। যে লোকগুলো, আমি যে বাসায় থাকি 3 জন ড্রাইভার, 2 জন গেটম্যান, একটাও মসজিদে আসতো না। এখন আলহামদুলিল্লাহ আমি বেশ কিছুদিন থেকে তাদের সঙ্গে একটু করতেছিলাম যে রমজান আসতে চেয়েছে, আলহামদুলিল্লাহ 3 জন এখন 5 ওয়াক্ত সালাত শুরু করছে, আলহামদুলিল্লাহ। এবার আশা করতেছি তারা কন্টিনিউ করবে 3 জন ইনশাআল্লাহ। এইভাবে দাওয়াতের কাজ করেন, তাবলীগ করেন, ইসলামিক বই বিতরণ করেন, ক্যাসেট আপনার আলোচনা করেন, আপনি আপনার ছেলে মেয়েদের নিয়ে, আপনার পরিবারে আপনি, আর পথ শিশুরা রয়েছে বিভিন্নভাবে। আজ রমজানের ইফতারি, মান ফাত্তারা সায়মান, যে একজন রোজাদারকে ইফতারি করাবে সে সারাদিন রোজা রেখে যা সওয়াব পেয়েছে আপনি তাই পাবেন। একটা রোজা করে তো আপনি 1টা নাম্বার পেলেন, 100 নাম্বার পেলেন ধরি, বা 10 পেলেন। কিন্তু আপনি যদি প্রতিদিন 10 জনকে ইফতারি করান তাহলে কত হলো, 10 জনের সমান সওয়াব পেলেন। এই রমজান মাসে আজ কত গরিব, এতিম, অনাথ, কত বিপদ আপদে আছে। এই করোনা লকডাউনে কত মানুষ না খেয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে। রিক্সা চালকদের কি অবস্থা, ভ্যান চালকদের কি অবস্থা, হ্যান্ড টু মাউথ যারা দিনমজুর তাদের কি অবস্থা। এদের পাশে দাঁড়ান আপনি, আপনার সম্পদ কমে যাবে না। মা নাকাসা সাদাকাতুম মিন মাল, দান সদকা মানুষের সম্পদকে কমিয়ে দেয় না। যাকাত মানেই বৃদ্ধি করা। আপনি দিবেন শতকরা 2.5 টাকা, মহান রব্বুল আলামিন আপনি কত দিবেন এই হিসাব আপনার করার দরকার। আপনি দেন এবং নিয়ত করেন যে আল্লাহ তুমি বাড়াই দাও আমাকে, আমি যেন আরো দিতে পারি। এই জন্য বন্ধুরা, রমজান মাস এর চেয়ে উত্তম ঈমানকে বাড়ানোর, মজবুত ঈমানকে বৃদ্ধি করার আর অন্য সময় এত সুযোগ কিন্তু আমাদের আসে না। এই জন্য বলবো, এই রমজানকে আমরা চার্জার হিসাবে নিই, ঈমান চার্জার হিসাবে। আমরা মোবাইল চার্জার বুঝি। দেখা গেছে রাত 12টায় যদি মোবাইলের চার্জার নষ্ট হয়,
তো না হলো দোকানপাটিকে ঘুরে কোনো দোকান একটা খোলা পাওয়া যায় কিনা। আর আপনার ইমান চার্জের রমজান আপনার ঘরে আপনার সাথে 30 দিন, এরপর আপনি যদি চার্জ না করতে পারেন ইমানকে, আপনার ইমানের মোবাইল দিয়ে মানুষের সাথে কথা হয়, কিন্তু আপনার এই ইমান দিয়ে আল্লাহর সাথে কথা হয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়। মোবাইল দিয়ে মানুষের সঙ্গে নেটওয়ার্ক হয়, কিন্তু আপনার ইমান দিয়ে আল্লাহর সঙ্গে নেটওয়ার্ক তৈরি করা যায়। এটা যদি আমরা গুরুত্ব না দিই তাহলে কখন দিব আমরা? বন্ধুরা, এই রমজানে, গত রমজানে অনেকেই চলে গেছেন, তারপরে গেছেন, এখনো যাচ্ছে। এখন আমরা সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, আমরা সুস্থ আছি, এখন আমরা জীবিত আছি। এই শুকরিয়া আদায় করেন। আপনি কি জানেন যে আপনি ঈদ করতে পারবেন? কোনো নিশ্চিত নাই, কোনো ভরসা নেই। কাজে যখনই সুযোগ পেয়েছি আমরা, আজ আমাদের মাঝে অনেক ধরনের অলসতা, অনেক ধরনের অজুহাত, এটা ওটা, মাসলা মাসাইল ফতোয়া নিয়ে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের অজুহাত তালাশ করি। না বন্ধুরা, ইমানকে এই রমজানে যদি আপনি পুনর্জীবিত না করতে পারেন, একে জিন্দা না করতে পারেন, ইমানের তেজ, ইমানের একটা চাকু ধার দিলেও তো কাটে। আপনার ইমানের ধার যদি রমজানে না হয় তো কখন হবে? এই জন্য আমি সংক্ষিপ্ত শুধু বলবো যে রমজান মাসের যত নেক আমল বেশি করতে পারেন করেন। তসবিহ, তাহলিল, তওবা, ইস্তেগফার। আজ পর্যন্ত অনেকেই সকালের দোয়া মুখস্থ জানি না, অনেকেই বিকালের দোয়া পারি না। বাড়িতে ঘরে উঠতে বসতে হিসনুল মুসলিমটা পুরো রমজান একটা রিভিশন দিয়ে দেন, যে যে দোয়াগুলি জরুরি সেগুলো ঠিক করে মুখস্থ করার চেষ্টা করেন। আমি বলেছিলাম আগে বাংলাটা মুখস্থ করেন, এরপরে আরবিটা করবেন, তাহলে ফার্স্ট অপশনে চলে যাবেন। দোয়া মুখস্থ করেন। আজ আমরা এই রমজানে কিছু সূরা মুখস্থ করি, কিছু আয়াত মুখস্থ করি, তাওহীদের আয়াতগুলো মুখস্থ করি, শিরকের আয়াতগুলো মুখস্থ করি, যেগুলো উসুল নীতিমালা ওই আয়াতগুলো মুখস্থ করি। প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলেও তো আল্লাহর বান্দা 30 দিনে 30টা আয়াত মুখস্থ হয়। আমরা মনে করি মুখস্থ কাজটা হাফেজ আর হেফজখান আর হুজুরগো, আমাগো কাজ না। কেন? আপনি কি কোরআনের ছাত্র না? আপনি কোরআনের ছাত্র না? আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি কোরআনের স্টুডেন্ট। এটা আপনার জন্য সৌভাগ্য যে মাগন তাল কোরআন আপনি একজন স্টুডেন্ট, আপনি একজন ছাত্র বা ছাত্রী। কোরআনের সঙ্গে সম্পর্ক করুন, এই মাগন তাল কোরআন আপনার জন্য সুপারিশ করবে। এই জন্য বন্ধুরা, এই রমজান মাসে বলবো আপনাদের লিস্ট জানা আছে। 5 ওয়াক্ত সালাত, সিয়াম, কিয়াম, দান, খায়রাত, তওবা, ইস্তিগফার, কিয়ামুল লাইল, আপনার কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, যা আছে যত ভালো কাজ করা যায় আপনি রমজানে আপনার সুযোগটা গ্রহণ করেন। ঈমানকে আগে তওবা করে ফ্রেশ করে নেন, এরপরে বেশি বেশি নেকির কাজ করে ঈমানকে জিন্দা করেন। পক্ষান্তরে আপনার যেটা দায়িত্ব হবে ঈমানকে হেফাজত করা। ঈমান হ্রাস পায় এই রমজানেও যদি আপনার ঈমান ঘাটতি হয়, এই রমজানেও যদি কেউ সুদ খায়, ঘুষ খায়, বিড়ি স্মোকিং করে, মিথ্যা বলে, গীবত করে, চুগলখড়ি করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি মুমিন, আল্লাহর মুমিন বান্দা, আপনি জানেন আপনার ঈমান কমে। কিসে কমে? পাপ করলে কমে, এমনকি জিরো হতে পারে। বড় শিরক করলে, বড় কুফরি করলে, বড় মুনাফিকি করলে, এমন কিছু কাজ আছে যেগুলো ঈমান জিরো হয়ে যায়, সেগুলো তো আমরা করি না ইনশাআল্লাহ। কিন্তু যেগুলো পাপ করলে ঈমান ঘাটতি হয়, কমে যায়, সেগুলো অবশ্যই রমজান আমাকে ত্যাগ করতে হবে এবং ওয়াদা করতে হবে যে আমি আর জিন্দেগিতে করব না। অনেকে আমরা নামাজে গাফেল, আর গাফেল হওয়া যাবে না। অনেকেই আমরা পর্দাপুশীদের ব্যাপারে গাফেল, অনেকে আমরা শুধু রোজা রাখতেছি পেটের, ব্যাস। আমরা সবচেয়ে বড় আশ্চর্য হলো হালালটাকে হারাম করতে পেরেছি, কিন্তু হারামকে হারাম করতে পারি নাই। এই সিয়ামের কোনো মূল্য নাই। কিন্তু আমি এর আগে 2টা খুতবায় কোথায় যেন বলছি যে বাহ্যিক সিয়াম জীবন এবং যৌবনের চাহিদাকে বিরত থাকা, এটা বাহ্যিক সিয়াম। জীবনের চাহিদা কি? খানা পিনা, মারপেট থেকে শুরু করেন, মরার আগে শরবত খেয়ে মরেন, ঠিক আছে না? আমাদের গ্রামগঞ্জে দেখেছি করে একটু শরবত খাওয়াই দাও, দাঁত লেগে গেছে, চামচ দিয়ে দাঁত খুলে আমি দেখেছি একবার, ও শরবত কেন খাওয়াচ্ছ? একটু পানি খেয়ে মরুক। লা ইলাহা ইল্লাল্লাহ। মারপেট থেকে শুরু হয়, মৃত্যু পর্যন্ত খান। আর যৌবনের চাহিদা, যৌবনে যখন পদার্পতার একটা সময় থাকে, এই 2টা চাহিদা মানুষের জীবনের সবচেয়ে বড় চাহিদা। এই রমজানের 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 22 ঘন্টা, এই 2টা চাহিদাকে কন্ট্রোল করা শিখায়।
এই দুইটাকে কন্ট্রোল করতে পারলে বাকি চাহিদা আপনি কন্ট্রোল করতে পারবেন। এটাই হলো তার বাস্তবতা। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার জন্য। তাকওয়া কি? ভালো কাজ করা, পাপের কাজ ছাড়া। আপনি এই দুইটা, জীবন এবং যৌবনের চাহিদা হালাল ছিল, আপনি হারাম করে নিলেন। আর সুদ খাওয়া, ঘুষ খাওয়া, গীবত করা, চগলখড়ি করা, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, বিবেকের জেনা, জুলুম, অত্যাচার, রাজধানী, বাটপাড়ি, শয়তানি, বেলিল্লা, বেহায়া, বেপর্দা, বেনামাজ ইত্যাদি সব পাপ। অনেকে আছে রোজা রাখে, নামাজ পড়ে না। কেউ দুই এক তো পড়ে, কেউ পড়ে না। আবার কিছু রোজাদার আছে যারা তারাবি পড়ে, এসেও পড়ে না, একটু দেরি করে যায়। এসা ছুটে গেছে খবর নাই, কিন্তু তারাবি পড়তে হবে। এই যে আমাদের মাঝে, এই জন্য মধ্যে এই রমজান মাস যদি আজ আমাদের মাঝে দেখা যায় সম্পর্কের ঘাটতি, এমনকি কি বাবা মার সাথে, স্বামী স্ত্রীর মাঝে, ভাই ভাইয়ের মাঝে, প্রতিবেশীর সাথে, আজকে আমরা সিলার হামি, যেটা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, জান্নাতে যাবে না। লা ইয়াদখুল জান্নাতা কাতিআ, সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তার জান্নাতে যাবে না। আপনি এটা নিয়েই প্রতি সোমবারে বৃহস্পতি যাদের ক্ষমা করা হয়, এদেরকে ক্ষমা করা হয় না, যারা হিংসা বিদ্বেষে থাকে, যারা শিরক করে। তা আপনি রমজানেও যদি অবস্থা থাকেন, কেমনে হবে? তার রাগে মানফো ধরিষ্ঠত হোক, ধ্বংস হোক, ও কি বলে নিপাত হয়ে যায়। কালু মান ইয়া রাসূলুল্লাহ, কে? বলেন মান আদাকা রমাদান ফালাম ইগফারলা, রমজান পেল, রমজান তারপর সে গুনাহমুক্ত হতে পারলো না, পাপের কাজ ছাড়তে পারলো না। এই রমজান যদি আমি ঈমানকে হেফাজত করার জন্য সব ধরনের পাপাচার থেকে নিজেকে মুক্ত করতে না পারি বন্ধুরা, তাহলে এটা আমাদের জন্য কি হবে? এই রমজান বদ্দুনিয়া কার মুহাম্মদুল আমিন এবং জিবরিল আমিনের নাউজুবিল্লাহ এমন রোজাদার যেন আমরা না হই। এই রমজান যেন আমাদের ঈমান একদিক থেকে যেমন আমরা বৃদ্ধি করব, আর দিক থেকে ঈমানকে হ্রাস যেন না হয়, আমরা তাকে হেফাজত করার জন্য সব ধরনের পাপ থেকে আমরা মুক্ত থাকব। এই প্ল্যানটা যদি আমাদের না থাকে, এই রমজান মাসে কখন আমরা প্ল্যান করব? এই জন্য বন্ধুরা, রমজানে আজ আমাদের দেখা যায় আমাদের বেশ কিছু বদ অভ্যাস, বদমেজাজি আমরা অনেকেই একটুতে রেগে যাই। রমজানে আপনি যদি নিজের আখলাক তৈরি করতে না পারেন, বদ আখলাকগুলি, ব্যাড ক্যারেক্টারগুলি থেকে আপনি নিজেকে মুক্ত না করতে পারেন, আমাদের সবরের মাসে সবর না শিখেন, অনেকে আমরা একটুতেই সবর হারাই ফেলি, ধৈর্য হারা হয়ে যায়। সিয়াম পালন করে তো সবর শিক্ষা হয়। সবরের যে 3 প্রকার, ভালো কাজ করতে গিয়ে সবর করা, পাপের কাজ ছাড়তে গিয়ে সবর করা, বিপদ আপদে ক্ষুধার জ্বালায় সবর করা, কই আমাদের সেই সবর? আপনি সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলা আপনি ড্রাইভারের সঙ্গে উল্টাপাল্টা করেন, আপনি কাজের মেয়ের সঙ্গে উল্টাপাল্টা করেন, আপনি কি সবর শিখলেন? কি সিয়াম শিখলেন? আপনি আপনার ব্যবহারে অতিষ্ঠ আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে, আপনার কাজের মানুষ, আপনার ড্রাইভার, একটু ভুল হলে আপনি তাকে আর বলেন পরে, ও রোজা ছিলাম তো, এই রোজা আছি, আমার মেজাজ ভালো নাই। অনেকে বলে আমি রোজা আছি, এই আমার মেজাজ ঠিক নেই, আমার মেজাজ করো। আপনার সিয়াম এই শিক্ষা দেয়। এই রমজান মাসেও আমরা অনেকে জাকাতের ব্যাপারটা খেয়াল করি না। জাকাত একটা ফরজ এবং চুচারা হিসাব করি না। আজ জাকাতের বিষয়গুলি নিয়ে হয়তো আলোচনা হচ্ছে। অনেকে বন্ডের জাকাত বের করে না, অনেকে শেয়ার বাজারের জাকাতের মাসলা মাসাইল জানে না, অনেকে তার পেনশনের জাকাত কিভাবে দেবে, অনেকে তার বেতনের জাকাত কিভাবে দেবে, অনেকে তার বিভিন্ন। আমি একবার গেলাম একটা সৌমিল আমাদের দিনাজপুরে, বিশাল দেখি, বিশাল বিশাল অনেক কাঠ। বললাম কত এগুলি হবে? কয়েক কোটি টাকার তো মাল পড়ে আছে, এগুলি জাকাত দেন। এগুলি জাকাত দিতে হয় কেন? এটা আমরা ব্যবসা পণ্য না? ব্যবসা পণ্য না, ব্যবসা পণ্য, আপনাকে জাকাত দিতে হবে। ব্যবসা পণ্যের চুচারা হিসাব 100-এ 5 জন করে কিনা আমি জানি না। ওই গোডাউনে কিছু আছে, সেই করে কিভাবে জানি না আমরা। ব্যবসা পণ্যের অরুজ তিজারার জাকাত কিভাবে দিতে আমরা জানি না। অসর কিভাবে জমির, আমাদের কৃষি সম্পদের জাকাত, পশু সম্পদের জাকাত, আমাদের সোনাদানা টাকার জাকাত, আমাদের কি বলে ব্যবসা পণ্যের জাকাত, আমাদের খনিজ পদার্থের জাকাত, মধুর চাষ করে যাই না, মধুর ব্যবসায়ীরা কি মধুর জাকাত দেয়? জাকাতের ব্যাপারে আমরা অনেক এলোমেলো, অনেক জাকাত বুঝি না আমরা। এবং জাকাত বের করলো আমরা শাড়ি লুঙ্গি দিয়ে দিই, যাতে ভোটের সময় বলা যায় ভোট দিও, তোমাকে শাড়ি লুঙ্গি দিয়েছিল সারে, চামচারা গিয়ে বলে। এই না, আপনার জাকাত কিভাবে আদায় করলেন, কাকে দিলেন, কোন জায়গায় দিলে হবে না, সেটাও তো আপনার জানা দরকার। তো এই রমজান মাসে
আমার কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা সুন্নাহ, কোনটা বিদআত, কোনটা শিরক, কোনটা কুফর, কোনটা বৈধ, কোনটা অবৈধ, আপনি না জেনে করবেন তো ঈমান বাড়াতে গিয়ে ঈমান ঘাটতি হয়ে যাবে। আজ আমরা অনেক ধরনের বেদাত আজও আমাদের মাঝে চালু রয়ে গেছে। এই বেদাতগুলি দিয়ে কি ঈমান বাড়বে না কমবে? কমবে। তাহলে আপনি এই বিদাত করতেছেন ধর্মের নামে, শুধু তাই না, সবাইকে নিয়ে করতেছেন। রমজান মাসে আরো জমজমাট বিদাত। ইফতারির সময় দোয়া কবুল হয়, হাদিসে ওলামাদের দুই মত থাকলেও এখানে একমত যে ইফতারির সময় দোয়া মানে কি জানেন? ইফতারি খাওয়ার পরে, ইফতারি খাওয়ার পরে দোয়াটা, মানে দোয়া যদি করেন আপনি ইফতারি খাওয়ার পরে, ইফতারির আগে না। এখন আমরা ইফতারির আগে ওয়াজ শুরু করে দিই, যার ফলে ইফতারি 2-4-5 মিনিট আবার দেরি করেও করি। কিছু তো আছে আমরা ক্যালেন্ডারে দেরি করছি, কিছু আছে ওয়াজ করে আরো দেরি করি। এটা কি পাপের কাজ না? ঈমান বাড়ে না কমে? এর মাধ্যমে কি আপনি রোজাদারের ঈমান বাড়ালেন না কমালেন? আমরা ধর্মীয় ময়দানগুলিতে আজ ধর্মের নাম দিয়ে ঈমানকে হ্রাস করার বহু পায়তারা করে রেখেছি। আজও যদি এগুলি ত্যাগ করতে না পারি তাহলে আমরা কিভাবে ঈমান বাড়বে আমাদের? আজ আমরা তাওহীদ শিরক বুঝি না, সুন্নাহ বিদআত বুঝি না, হালাল হারাম বুঝি না, জায়েজ সুন্নাহ বুঝি না, সুন্নাহ জায়েজ বুঝি না। আমরা তাহলে পাপের ব্যাপারটা, কিছু পাপ তো আছে জিরো করে, কিন্তু কিছু পাপ তো আপনাকে পাপ নেকি কমায়। এই জন্য বন্ধুরা আপনাদেরকে আমি বলবো, এই রমজান মাসকে যদি আমরা ঈমানকে জিন্দা করার জন্যে, মজবুত করার জন্যে, এই রমজানের আমলগুলিকে আমরা কাজে না লাগাতে পারি, রমজানের পরে কিন্তু শয়তানকে ছেড়ে দেওয়া হবে। আপনার বিপক্ষের সৈনিক যখন বাধা আছে বা তাকে একটা শৃঙ্খলিত করা হয়েছে, আর আপনি তো এখন জয়, খালি মাঠে গোল দেওয়ার সুযোগ, তারপরেও যদি গোল না দেন তো এমন খেলোয়াড়ের ভাগ্য কি কোনোদিন ফলবে? যখন প্রতিপক্ষকে ছেড়ে দেওয়া হবে তখন তো আপনাকে হয়তো পরাজয় হতে বাধ্য হবেন। তাহলে এই সময়টা যদি আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিয়েছেন, আপনি বন্ধ করার অপচেষ্টা করবেন না। আজও দেখা যায় কিছু মানুষ, আল্লাহ তো খুলেছেন কিন্তু আমরা বন্ধ করার চেষ্টা করতেছি, নাউজুবিল্লাহ। আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করেছেন, অগুল্লিকাত আবওয়াবুন নিরান। আপনি খবরদার এই জাহান্নামের দরজা ওপেন করার অপচেষ্টা করবেন না। ভালো কাজ করেই তো জান্নাতের দরজা ওপেন হবে, ঠিক না? আর পাপের কাজ ছাড়লেই তো জাহান্নাম ক্লোজ থাকবে, ওপেন হবে না। তো এই রমজান মাসে যদি আমার ঈমানকে বৃদ্ধি করার জন্য ভালো কাজ করি আর পাপের কাজ ছেড়ে ঈমানকে মজবুত না করি তো কখন আমি করব? এবং আরেকটা কথা, শয়তানকে তো আল্লাহ বেঁধেছেন। কাকে বেঁধেছেন? সব মানুষ। মানুষ শয়তানকে বেঁধেছেন না জিন শয়তান? জিন শয়তানকে শৃঙ্খলিত করে। মানুষ শয়তানকে বাঁধবে কে? আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আমাদের আশেপাশে মানবরূপী শয়তান যারা বিচরণ করছে, এদের পায়ে শিকল পরাতে হবে আমাদেরকে। পড়িয়েছেন? এই কাজটাকে আমরা করতে পেরেছি এই রমজান মাসে? হেদায়েত দিতে পেরেছি? মানুষকে দাওয়াত করে নিয়ে আসছি? বন্ধুরা, এই রমজান মাস এক গোল্ডেন চান্স আমাদের জন্য। এর জন্যই তো সাহাবায়ে কেরাম রমজানের জন্য 6 মাস আগে কাঁদতেন, আল্লাহ রমজান না পেয়ে যেন আমার মৃত্যু না হয়। রমজান চলে গেলে আবার এর বিরহে 6 মাস কাঁদতেন। সারা বছর রমজান কেন্দ্রিক তাদের আসা যাওয়া নিয়ে দুঃখ এবং কষ্ট থাকতো। আমাদের তো রমজান ভিতরে থাকা অবস্থা তো আমরা বুঝতে পারি না, তাহলে কোন ঈমান আমাদের তাজা হচ্ছে বলেন? এজন্য আমরা এই রমজান মাসকে ইনশাআল্লাহ ঈমান যে বাড়ে তার বাড়ার বাস্তব আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। ঈমান যে হ্রাস পায় পাপ করলে সেই ঈমানকে হেফাজত করার জন্য সব ধরনের পাপাচার থেকে আমরা মুক্ত হব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম সাইয়িদুল মুসলিমিন ফাস্তাগফিরু ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি كما يحب ربنا ويرضى واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। সম্মানিত মুসল্লিন কিরাম, প্রিয় ভাই বোনেরা, রমজান কিন্তু খুব দ্রুতই চলে যাচ্ছে। জানি না সামনের রমজান আমাদের ভাগ্যে আসবে কিনা। অনেকেই মারা গিয়েছেন,
আতিকুল ইসলাম ভাই জন্য দোয়া চেয়েছে, আপনারা দোয়া করবেন। করোনায় অনেকে আক্রান্ত, দোয়া চেয়েছেন, দোয়া করবেন তাদের জন্য। আমাদের দাওয়াতি সেন্টারের কার্যক্রম ইনশাআল্লাহ রমজানের পরে পুরো দমে শুরু হবে। যারা আছেন তারা থাকবেন, আরও নতুন করে যোগ দেবেন ইনশাআল্লাহ। প্রতি মাসে আমরা বলেছিলাম 500 থেকে 1000 অ্যাকাউন্ট খুলে দেন। বোনাস, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছেন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি মারা গিয়েছেন, তাদের জন্য বোনাস ফান্ডটা খুলে ফেলেন আল্লাহর ব্যাংকে। মার জন্য 500 বা 1000, বাবার জন্য 1000, দাদার জন্য 1000, দাদির জন্য 1000, আপনার 1000, আপনার বিবি সাহেবা সারা জীবন আপনার খিদমত করলো, তার জন্য 6টা অ্যাকাউন্ট খুলে দেন। নিয়ত করেন মহান রব্বুল আলামিন আপনাকে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আমাদের ইসলামিক সেন্টার ইনশাআল্লাহ, আপনাদেরকে বারবার আমি বলেছি, বিরক্ত বোধ করবেন না, এটা আপনাদের সেন্টার। এই সেন্টারের তৈরি হয়েছে একে চালানোর জন্যে। এর কার্যক্রম আমরা অনেক ধরনের প্রোগ্রাম আমরা হাতে নিচ্ছি ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা পেজে প্রতিদিন লাইভ হচ্ছে, আমাদের 5:30 থেকে 6টা, আধা ঘন্টা বা কিছু বেশি হচ্ছে। আমাদের শেখরা করতেছেন, আপনারা অংশগ্রহণ করেন। এবং ইনশাআল্লাহ রমজানের পরে আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি নিজে, আপনার বাবা মা, অনেক বাবা মা বৃদ্ধাশ্রমে না, এবার ইসলামিক সেন্টারে পাঠিয়ে দেন। আমরা তাদের দায়িত্ব নিব তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এবং ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ যখন আসবে, একটা কথা মনে রাখবেন, যারা কোরআন সুন্নাহ চর্চা করে, সেই আকীদা মানহাজ থাকে, তারা বুড়ো হয় না, তারা অসুস্থ থাকলেও অসুস্থ বোধ করে না, কারণ তারা জান্নাত একেবারে কাছে চলে যায়, তখন তারা আরো আনন্দিত থাকে। সহি আকীদা মানহাজের মানুষ বুড়ো হয় না, এরা দুর্বল হয় না। শরীর দুর্বল হলে ঈমান অনেক চাঙ্গা হয়ে যায় ঈমানের তেজে। তাদের দেখবেন যারা সহি আকীদা মানহাজ চলে, আমি দেখি আমার আশেপাশে অনেকেই মাশাআল্লাহ বয়স হয়েছে, বোঝা যায় না বয়স, আলহামদুলিল্লাহ। এই জন্য বন্ধুরা, আমাদের আসলে আকীদা যার দুর্বল সেই হলো আসল দুর্বল, যার ঈমান দুর্বল সেই হলো দুর্বল। ঈমান যার মজবুত সে কখনোই দুর্বল হয় না। সৎ অসুখ বিসুখ সবকিছুকে সে মনে করে যে না, এগুলি আমার জন্য কল্যাণ ও মঙ্গল, এতে আমার কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। বন্ধুরা, আমাদের মসজিদে জাকাত ফান্ডের ব্যবস্থা আছে। জাকাতের কথা বলেছি, চুচারা হিসাব করবেন। জাকাত যারা মাসলা মাসিল বুঝেন না, শেখরা আছে, যোগাযোগ করে আপনার বিস্তারিত জেনে নিয়ে এই বছর চুচেরা হিসাব করে জাকাত বের করবেন। বন্ডের ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে, এটা সঠিক মত। আবার আমরা ডানে বামে খোঁজ করি, কোন মাযহাবের ফতোয়া আছে যে ঠিক জাকাত ফরজ হওয়ার জন্য তো 1 বছর পূর্ণ হতে হবে। 1 বছর পূর্ণ হওয়ার আগে স্বামী স্ত্রীকে বললো তুমি সব মালিক হয়ে গেলা, তাহলে আর জাকাত দিতে হবে না। এবার আবার যখন বছর পূর্ণ হবে, স্ত্রী বলবে তুমি এবার মালিক হয়ে যাও, বছর পূর্ণ হলো না, আর জাকাত দিতে হবে না। এটা যদি করে সমস্যা নেই। এই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই মাসলা এসে কালা বাযু ওয়াকিলা ওয়াকালা বাদুন নাস ওয়াকিলা বাদুন নাস কালা বাদুন নাস, কিছু কোন মানুষ বলেছেন। বন্ধুরা, এইভাবে ফাঁকি ঝুঁকি দিবেন কাকে, কার জন্যে? আল্লাহরে ফাঁকি দিতে চান? আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না, মনে রাখবেন। কোনোভাবেই তাকে ফাঁকি দেওয়া যাবে না। আপনার যত টেকনোলজি, বুদ্ধি আর যুক্তি আর যত তর্ক আর যত কিছু, আল্লাহর কাছে সব কোনো মূল্য নেই। ইবলিস শয়তান যুক্তি পেশ করেছিল, কাজ হয় নাই। আপনিও যুক্তি তর্কে যাবেন না। আপনি মুসলিম, আত্মসমর্পণকারী, সেইভাবে আপনি আল্লাহর কাছে সেটাকে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক করবেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক করবেন, ঈমানি সম্পর্ক, দেখবেন সবকিছু সহজ হবে ইনশাআল্লাহ। রমজান মাস, এই মাসে আমরা শুধু নিজের জন্য দোয়া করব না, অন্যের জন্য দোয়া করব। এবং বলেছিলাম এর আগে একবার খুতবায়, নিজের দোয়া কবুল করতে চান তাহলে অন্যের জন্য দোয়া করেন। আপনার সেম সমস্যা কার আছে, ওর নাম ধরে দোয়া করেন, অজান্তে বলবেন না কখনই। ফেরেশতা বলবে আমিন আল্লাহকে মিসলুক, আমিন আল্লাহ কবুল করো, এবং তোমার জন্য অনুরূপ তোমারটাও হয়ে যাবে। আমরা কিন্তু অন্যের জন্য দোয়া করতে কষ্ট পাই কেন? অন্যের জন্য দোয়া করেন। এবং এই রমজান মাসে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হন। এই রমজান মাস সব ধরনের শিরক থেকে মুক্ত হন। কারণ শিরক জঘন্য পাপ, আপনারা জানেন। এই ইনশাআল্লাহ আমাদের আলোচনা আসবে আকীদার আলোচনায়। তাহলে আমরা এই রমজান মাসে যদি আমরা সব ধরনের নেকির কাজ করতে পারি এবং কন্টিনিউ করবেন। দুঃখজনক হলো সত্য, তারাবির নামাজ কিসের জন্য বলেন তো আপনারা জানেন? তারাবির নামাজ যেটাকে আমরা বলি এখন, যেটাকে তাড়াতাড়ি হয়ে গেছে, এই কিয়ামুল লাইল বলে।
প্রথম রাতে কিয়ামুল লাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম প্রথম রাতে কিয়ামুল লাইল করতেন না, বেশিরভাগ রাতে শেষ রাতে করতেন। আল্লাহ নবী 3 দিন করেছেন, সেটাও শেষ রাতে ছিল, তাহাজ্জুদ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন চালু করলেন, এটা উদ্দেশ্য ছিল সাধারণ পাবলিক যারা ঘুমিয়ে গেলে আর উঠতে পারে না, তাহাজ্জুদ করতে পারে না, যারা খেটে খুঁটে খায়, প্রশিক্ষণ ছিল। তারাবির সালাত করে কিয়ামুল লাইল প্রথম রাতে করে এরা তাহাজ্জুদের ট্রেনিং নেবে। রমজান শেষে অনেকেই তাহাজ্জুদ কন্টিনিউ করবে সারা বছর, এখন তাহাজ্জুদ পড়ারও তারাবি পড়ে। কি যারা তাহাজ্জুদ পড়ে তাদের তারাবি পড়ার দরকার নেই, পড়তে চাই সেটা আলাদা কথা, যারা বলছেন জায়েজ পড়েন। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা যখন উবাই ইবনে কাব এবং তামিম উদ-দারি জামাত করে কিয়ামুল লাইল প্রথম রাতে পড়াচ্ছেন, উনি পরিদর্শনে গিয়ে বললেন যারা ঘুমিয়ে আছে তারা উত্তম, যারা এখন নামাজ পড়ছে তাদের চেয়ে। তার মানে কি, যারা প্রথম রাতে পড়ছে যারা তাহাজ্জুদ পড়ে তারা উত্তম। আজকে আমরা 1 মাস তারাবি পড়ি, মাশাআল্লাহ, শতকরা মনে 1-2 জনও তাহাজ্জুদ পড়ার ট্রেনিং আমরা নিই না, কারণ আমরা তাহাজ্জুদ তারাবি আর কিয়ামুল লাইল সব পার্থক্য করে দিয়েছি, আর এটা তাড়াতাড়ি করে দিয়েছি, এখান থেকে কোনো প্রশিক্ষণ হয় না। কাজে রমজানের যা প্রশিক্ষণ নেবেন এটা কন্টিনিউ করবেন। রমজানের আগে সিয়াম করেছেন শাবানে, রমজানে ফরজ করছেন, আবার শাওয়ালে নফল করবেন, এভাবে কন্টিনিউ থাকতে হবে। আমরা এই রমজান সব শেষ এমন যেন না হয় রমজানে তাহাজ্জুদ কিয়ামুল লাইল বাকিতে নাই, রমজানে আপনি তওবা ইস্তেগফার করেন, দান খেরাত করেন, এটা করেন ওটা করেন, কোরআন তেলাওয়াত, রমজান শেষ সব বন্ধ, এমনটা যেন আমাদের না হয়। এই জন্য বন্ধুরা, আপনাদেরকে একটা সুসংবাদ আছে। যদিও আমার একটা বই ছাপছে আমাদের এক ছোট ভাই দারুল কারার পাবলিকেশন থেকে, বয়স বৃদ্ধির উপায়, চমৎকার একটা বই। এই বইয়ের মধ্যে এত চমৎকার আপনার ঈমান বৃদ্ধি করার আমল দেওয়া হয়েছে যে আপনার প্রোডাকশনই বয়স। একজন ব্যবসায়ী 10 বছরে যা করেছে 10 কোটি, একজন 1 বছরে করছে, মানে কি প্রোডাকশনই বয়স বেড়ে গেছে, ঠিক না? আজ এই বইটা পড়লে আপনার অরিজিনাল বয়স কিভাবে বাড়া যায় সেটাও জানবেন, এবং আপনার প্রোডাকশনই বয়স কিভাবে বাড়াবেন সেটাও জানবেন। যেমন মনে করেন জুমার দিন আপনি আসলেন, জুমা পড়ে চলে যাবেন না, জুমার দিন আসেন, নিয়ত করেন আমি 2টা হাদিস শিখবো, কোরআন শিখবো, আমি কিছু শেখার জন্য আসলাম, তাহলে একটা হজের সমান কি পাবেন? বেড়ে গেল আপনার নিয়তের কারণে, আপনি জানেন না তাই করেন না। ছোট ছোট কিছু দোয়া, ছোট ছোট কিছু আমল, এই জন্য এটা সংক্ষিপ্ত, অবশ্য বইটা আরো লম্বা আরবিটা, এখানে সংক্ষিপ্ত করে সেটার অনুবাদ আমরা সৌদি আরবে করেছিলাম আমি, আলহামদুলিল্লাহ। আমাদের ছোট ভাই এটা মানে ছাপবে, তো ঠিক আছে ছাপো, তো মনে হয় নিয়ে আসছে, আপনার একটা কপি করে নেওয়া হলে চেষ্টা করবেন। এটা আমি ব্যবসায়িক চিন্তা বলছি না, এটা আমাদের আখিরাতের ব্যবসার কথা বলছি। বাকি যে বই ছাপা আছে তার তো কিছু দুনিয়া হবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন বারাকা দেয়। এই জন্য বন্ধুরা, আমরা ইনশাআল্লাহ ইসলামিক সেন্টারের পক্ষ থেকে, IRDCর পক্ষ থেকে আমরা যত চমৎকার চমৎকার বই, ভালো ভালো লেখকদের দেশি বিদেশি ট্রান্সলেট করে আমরা এগুলো আপনার কাছে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের ইসলামী ফিকহ রমজানের পরে ছাপার কথা আপনারা আমাদের অনেকেই পেয়েছেন, যেটা প্রায় 2500 পৃষ্ঠায়, এবং আপনার জীবনের সঙ্গে যে কোনো প্রশ্ন আপনি খুললে পাবেন। 10টা অধ্যায় আপনার পুরো জীবনকে সাজানো হয়েছে এখানে। যেটা মূল বইটা হলো 5 খণ্ড, এতটুক, সেটা আরবিতে হলো 1 খণ্ড, সেটাকে আমরা বাংলায় 2 খণ্ড, মানে পুরো বইটা 10 খণ্ড হবে যদি আরবিতে আমরা অনুবাদ করি। এটার সংক্ষিপ্ততা, এবং অনেক আমাদের শেখ মাশায়েখদের চমৎকার চমৎকার বই, অনেক ভালো ভালো আরবিয়ান লেখকদের বই ট্রান্সলেট হয়েছে ইংলিশে বাংলাতে। আমরা কিছু চর্চা করি, মান বাড়ানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি একটা বই নেবেন নিজের জন্য, 5টা নেন, 10টা নেন, আরো 10 জনকে বিতরণ করেন, 10 জন পরিপূর্ণ যত আমল করবে সব আপনি সব পাবেন। আপনার দ্বারা একজন হেদায়েত পেলে ওর যত নেকি সমস্ত সমান নেকি আপনি পাবেন। এইভাবে আমরা দাওয়াত সেন্টারকে মাথায় নেওয়ার চেষ্টা করি। আমাদের সময় শেষ বন্ধুরা, আমরা দোয়া করি মহান রব্বুল আলামিন যারা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আল্লাহ তাদের মাফ করে দিন, যারা আক্রান্ত তারা সুস্থ করুন, যারা আক্রান্ত হন আল্লাহ আমাদেরকে তুমি এই রোগে আমাদেরকে আক্রান্ত করো না। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের যারা এই কাজে নিয়োজিত আছে সবাইকে তুমি সাহায্য করো। এই মসজিদ কমপ্লেক্স আবু বকর সিদ্দিককে তুমি কবুল করো, IRDCকে তুমি কবুল করো, যারা দায়িত্ব আছে তাদের কবুল করো। রব্বুল আলামিন যারা এই মসজিদ এবং সেন্টার তৈরি করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে তাদের হাতকে আরো বাড়ানো তুমি তৌফিক দান করো, তাদের ধনে মালে দৌলতে তাদের সন্তানের আরো তুমি বারকা দান করো, দুনিয়া আখিরাতে বারকা দান করো, আরো সুস্থ দান করো। এবং দান সদকার ব্যাপারটা বলেছিলাম যে ইমাম ইবনুল কাইয়িম বলেন কাফেরও যদি দান সদকা করেছে এর ফল পাই। আপদ বিপদ থেকে বাঁচার জন্য
এই করোনা থেকে মুক্তর জন্য আমি গত বছর একটা দিয়েছিলাম যে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, বেশি বেশি করে দান খয়রাত করা, এই দুইটি কাজ আমাদের এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবুল করো। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা